চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন খেলায় মেতেছে ইরান। নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন খেলায় মেতেছে ইরান। ইরানের ভয়ে কাঁপছে ইউরোপ, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা। বল আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদার দাবি, ইরান নয়, রাশিয়ায় মোস্তফা খামেনি। ইরানে কঠোর হামলা চালাতে ট্রাম্পকে গোপনে সৌদির অনুরোধ। সেজিল 2 ময়দানে নামালো ইরান, ভয়ে কাঁপছে ইসরায়েলিরা। বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য রুখতে এবারে চীনকে নিয়ে নতুন কৌশলে ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে তেহরান। বেইজিংয়ের সমর্থনে নেওয়া এই পদক্ষেপকে গত 52 বছরের পেট্রো ডলার ব্যবস্থার উপরে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। মার্কিন অর্থনীতিতে আঘাত হানতে এবার চীনকে নিয়ে নতুন এক খেলায় মেতেছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের কড়া শর্ত জুড়ে দিয়েছে তেহরান। বেজিংয়ের সমর্থনে নেওয়া ইরানের এই পদক্ষেপকে বৈশ্বিক অর্থনীতিতে ডলারের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সামরিক সংঘাতের শুরু থেকেই ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে রেখেছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে এখন সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে এর জন্য প্রধান শর্ত হল পণ্য পরিবহন ও তেল ক্রয়ের যাবতীয় লেনদেন করতে হবে শুধুমাত্র চীনা ইউয়ানে। জানা গেছে, ইতিমধ্যেই গত 28 ফেব্রুয়ারি থেকে চীনে পাঠানো তেলের দাম ইউয়ানে গ্রহণ করতে শুরু করেছে তেহরান। ইরানের এই অভিনব কৌশলের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে এখন দুটি সমান্তরাল ধারা তৈরি হতে যাচ্ছে। এর একটি হল ইউয়ান জোন, যেখানে হরমুজ প্রণালী ব্যবহার করে কম খরচে এবং ইউয়ানে তেল কেনা যাবে। অন্যটি হল ডলার জোন, যেখানে পশ্চিমা দেশগুলোকে বিকল্প পথে চড়া পরিবহন খরচ দিয়ে ডলারে তেল কিনতে হবে। অর্থনীতিবিদদের মতে, গত 52 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা পেট্রো ডলার ব্যবস্থার ওপর এটি সম্ভবত সবচেয়ে বড় আঘাত। এর ফলে পশ্চিমা দেশগুলোর জন্য তেলের দাম ও পরিবহন ব্যয় স্থায়ীভাবে বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রিজার্ভে ইউয়ানের গুরুত্ব বৃদ্ধিতে চীন যেমন লাভবান হবে, তেমনি ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈশ্বিক অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার চাপ থেকে অনেকটাই মুক্ত হবে। মেহেদি হাসান, কালবেলা। ইরান ইস্যুতে এবারে মিত্রদের তোপের মুখে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়ছে ওয়াশিংটন। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানে যোগ দিতে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জাপান ও ফ্রান্স। অন্যদিকে এই যুদ্ধকে বিপজ্জনক হস্তক্ষেপ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে ইতালি ও স্পেন। দীর্ঘমেয়াদী এই সংঘাত ইউরোপের জ্বালানি অর্থনীতিতে বড় বিপর্যয় নামাতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত রিপোর্টে। ইরান যুদ্ধে ক্রমেই একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন সহ ইউরোপের দেশগুলো একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছে। ক্ষোভ বাড়ছে আরব দেশগুলোতেও। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের 2 সপ্তাহ পার হতে না হতেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের এই আগ্রাসী পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়েছে। সংকটময় এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে মিত্রদের সহযোগিতা চেয়েছিলেন ট্রাম্প। তবে তার সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জাপান ও ফ্রান্স। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা LDPর নীতি নির্ধারণী প্রধান তাকাওয়াকি কোবায়াশি জাপানি সংবাদ মাধ্যম NH-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাংবিধানিক ও আইনি বাধার কারণে হরমুজ প্রণালীতে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন। তিনি আরও বলেন, জাপান সামরিক অংশগ্রহণের পরিবর্তে অত্যন্ত রক্ষণশীল ও সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় থাকবে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে না। একই সুরে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনিও। তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ও বিপজ্জনক হস্তক্ষেপের অংশ বলে অভিহিত করেছেন মেলোনি। এই তালিকায় আছে স্পেনের নামও।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এই পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগরীয় দেশ স্পেনের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এখন চূড়ান্ত বিচ্ছেদের রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান যুদ্ধ কয়েক মাস চলে তাহলে সমগ্র ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত যদি কয়েক মাস ধরে চলতে থাকে তবে পুরো ইউরোপীয় অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি দামের ধাক্কা অর্থনীতির প্রায় সব খাতে প্রভাব ফেলবে, কারণ ইউরোপের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই এটির উপর নির্ভরশীল। রোজনো জানান, ইউরোপের প্রায় ৮০% জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি থেকে। এসব জ্বালানির দাম বাড়লে বিভিন্ন খাতে খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। রোজনো আরও বলেন, কূটনৈতিক উদ্যোগের চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটাতে বড় ভূমিকা পালন করবে। চলমান সংঘাত ইউরোপ কতটা আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নাটাই কি তবে ডোনাল্ড ট্রাম্পের হাতছাড়া হয়ে গেছে? ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু করে মার্কিন প্রেসিডেন্ট এখন নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তেহরানের ড্রোন শক্তি ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানের কাছে মার্কিন নৌবাহিনী ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে। কোনো সুনির্দিষ্ট সমাপ্তি পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ বিশ্বকে এক ভয়াবহ মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন এই সিনেটর। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তই যেন আস্ত এক বারুদের গুদামে আগুন জ্বালিয়ে দিয়েছে। ট্রাম্পকে নিয়ে প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মার্ফির একটি বিস্ফোরক মন্তব্য এখন বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ক্রিস মার্ফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু করে কার্যত যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। হোয়াইট হাউসের ভুল হিসেব নিকেশ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পতনের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ড, আর এই আগুনের নাটায় হাতছাড়া হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি আরও বলেন, ট্রাম্প তেহরানের শক্তিকে খাটো করে দেখেছিলেন। বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হয় যে হরমুজ প্রণালী দিয়ে, ইরান এখন সেটি অচল করে দিয়েছে। মার্ফি সতর্ক করে বলেন, ইরানের ড্রোন ও সামুদ্রিক মাইনগুলো ধ্বংস করা অসম্ভব। ফলে আকাশচুম্বী তেলের দাম আর মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। ট্রাম্পের দ্বিতীয় ভুল ছিল ইরানের ড্রোন শক্তিকে খাটো করে দেখা। ইউক্রেন যুদ্ধের শিক্ষা ট্রাম্প এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন মার্ফি। ইতোমধ্যে লেবানন থেকে ইরাক পুরো অঞ্চলেই যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে। ইরানের সস্তা ড্রোনের ঝাঁঝালো আক্রমণের মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারায়। ফুরিয়ে আসছে তাদের মূল্যবান ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রভাবশালী এই সিনেটর বলেন, ট্রাম্পের কাছে এই যুদ্ধের কোনো এন্ডগেম বা সমাপ্তি পরিকল্পনা নেই। হাজারো মার্কিন সেনার মৃত্যু কিংবা মিথ্যে বিজয় ঘোষণা কোনোটিতেই এই আর্মাগেডন বা মহাপ্রলয় থামাতে পারবে না। তাই আরও বড় বিপর্যয় এড়াতে ট্রাম্পকে এখনই যুদ্ধ থামিয়ে পিছু হটারও পরামর্শ দিয়েছেন তিনি। সনম সিদ্দিকী, কালবেলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে এখন রাশিয়ায়। কুয়েতি ও ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, মার্কিন হামলায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে মস্কো নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কোমায় থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের এই চরম মুহূর্তে শীর্ষ নেতার শারীরিক অবস্থা নিয়ে তেহরান ও মস্কোর নীরবতা জন্ম দিচ্ছে নানা রহস্যের। বিস্তারিত রিপোর্টে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নিজ দেশ ইরানে নয় বরং যুদ্ধকালীন সময়ে অবস্থান করছেন রাশিয়ায়, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদা। কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদা এবং ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রুশ সামরিক বিমানে করে রাশিয়ার মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিশেষ প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির সময়
হামলায় আহত মোজতবার যকৃত ও পাকস্থলী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি বর্তমানে কোমায় থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী তার এক বা উভয় পা কেটে ফেলার উপক্রম তৈরি হয়েছিল, তবে মস্কোর প্রাসাদে তার পায়ে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইরানের শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফর গান্ধী তার চিকিৎসার দায়িত্বে থাকলেও তেহরান বা মস্কো এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধকালীন এমন চরম মুহূর্তে শীর্ষ নেতার এই শারীরিক অবস্থা ইরানের জাতীয় প্রতিরক্ষা ও রাজনৈতিক কৌশলে প্রভাব ফেলতে পারে।